হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্যই আজকের আয়োজন করা। এমনকি এই যে মাস চলতেছে, এই মাস হলো একটা রহমতি বরকতি একটা মাস। রহমতি বরকতি এই বরকতি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিতে দেরি করবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রজব মাস এবং শাবান মাস আসার পরে, এই রজব মাস এবং শাবান মাস আসার পরে আপনি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোন শিক্ষা? যে এই সময় এই রজব মাস এবং শাবান মাস আসলে তুমি দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই যে রজব মাস চলে গেল আমাদের মাঝে, এই রজব মাস ঢুকার সাথে সাথে আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া তোমরা সব সময় করতে থাকো। আল্লাহর নবী আমাদেরকে বলতে চাইছেন, আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করো, হে আল্লাহ, এই রজব মাস এবং শাবান মাসের ভিতরে আপনি বরকত নাযিল করো। এই শাবান মাসের ভিতরে এবং রজব মাসের ভিতরে বরকত নাযিল করো। এই বরকতের মাধ্যমে আপনার আমার জিন্দেগি পরিবর্তন করতে হবে। আল্লাহর নবী বলেন, তোমরা শাবান মাস এবং রজব মাসের ভিতরে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী বলেন, তোমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, রজব মাস এবং শাবান মাসের ভিতরে আল্লাহ তুমি বরকত নাযিল করো, এবং রমজান মাস ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাসকে আমাদের কাছে পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এইভাবে তোমরা দোয়া করো, হে আমার উম্মতেরা, হে আমার জাতি, তোমরা এইভাবে দোয়া করো। এইভাবে দোয়া করিয়া এই রমজান মাস এবং এই যে শাবান মাস আর রজব মাসের ভিতরে আপনাকে আমাকে সকলকে পবিত্র করতে হবে। পা থেকে মাথা পর্যন্ত আপনাকে আত্মশুদ্ধি পরিবর্তন করতে হবে, যাতে আপনার আমার জিন্দগির ভিতরে যা গুনাহ হয়েছে সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার পরে আল্লাহর নবী বলেন, এরপরে রমজান মাসে পা রাখিও, যাতে রমজান মাসের রোজাগুলি সহি শুদ্ধভাবে কোন ধরনের বাধাল না থাকে, সহি সালামতে রোজা রাখবে। আল্লাহর নবী বলেন, এইভাবে যদি কোন মানুষ যদি এই নিজেকে পবিত্র করিয়া রমজান শরীফের রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাইব। সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিনে কেরাম, এই যে একটা মাহফিল, কোরআন এবং হাদিসের মাহফিল, আজকের এই মাহফিল থেকে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে, নিজেকে পবিত্র করতে হবে। এই মাহফিল থেকে যদি আপনি আমি পবিত্র হয়ে যাই, এরপরে রমজান মাসের রোজাগুলি আপনি আমি রাখলে আল্লাহ তাআলার দরবারে এই রোজাগুলি কবুল হয়ে যাইব। মুহতারাম হাজিরিনে কেরাম, এই রজব মাসের পরে শাবান মাস, বর্তমানে শাবান মাস চলতেছে, এরপরে আসবে আপনার আমার সামনে রমজান মাস। শাবান মাসের ভিতরে আল্লাহ তাআলা তার হাবিবকে একটা রাত দিয়েছেন। এই রাত কিভাবে দিয়েছেন?
একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, বনি ইসরাইলের এমনও মানুষ আছে লাগাতার 500 বছর পর্যন্ত তিনি ইবাদত বন্দেগী করছে, প্রতিটা কাজের মধ্যে ইবাদত বন্দেগী, একটা সেকেন্ডও তার কোনো বেকার যায় না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আবু নবীজি আপনার উম্মত হলাম, আপনার উম্মত হলাম আমরা মাত্র 60 থেকে 70 বছর মধ্যে পর্যন্ত হায়াত পাই। আর যদি কোন রকম মানুষ 100 বছর পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তার আর ইবাদত করার শক্তি থাকে না। এই অবস্থায় তাহলে বনি ইসরাইলের মানুষ যদি 500 বছর পর্যন্ত এত লম্বা লম্বা হাত যদি পায়ে থাকে, তাহলে তারা আমাদের আগেই তারা জান্নাতে চলে যাবে। তারা যদি আগে আমাদের কাছ থেকে, আপনার আগে যদি তারা আগে জান্নাতে যায়, তাহলে আপনি আখিরি জমানার নবী, শ্রেষ্ঠ নবী, আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আর শ্রেষ্ঠ নবীর উম্মত যদি হয়, তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত।